আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 6 শতকরা। মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ, যে এই অধ্যায়টা থেকে পরীক্ষায় একটা অঙ্ক আসবেই এবং 8 নাম্বার তোমরা পাবে ইনশাআল্লাহ। তো ওই অধ্যায়টা খুব ভালোভাবে করতে হবে। যে ইতিপূর্বে যে ক্লাসগুলো করেছো, আশা করি তোমাদের যদি কোনোটা বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হলো যে শতকরা থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা যায়। খেয়াল করো, শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। আরেকটা হচ্ছে, আচ্ছা এটা আগে দেখাইনি, শতকরাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব আমরা। প্রিয় শিক্ষার্থীরা, তার আগে তোমাদেরকে জানতে হবে যে এই যে এই চিহ্নটা আছে এটাকে আমরা শতকরা বলে থাকি। এটাকে আমরা বলা হয় শতকরা, এটাকে আবার বলা হয় অনুপাত, ইংরেজিতে এটাকে বলা হয় পার্সেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে আমি তোমাদেরকে লিখেছি যে শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, আর এই পার্সেন্ট মানে আমরা সাধারণত জানি যে এরকম যদি দেওয়া থাকে আমরা এটা বরাবর এটা আমাদের হর কত লিখতে পারি, 100 লিখতে পারি, অর্থাৎ এটার পরিবর্তে আমরা লিখবো কত, 100। তো এক্ষেত্রে যে জিনিসটা তোমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে সেটা হলো, যদি এরকম দেওয়া থাকে যে 1%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, সাধারণ ভগ্নাংশ বলতে আমরা এখানে সমান চিহ্ন দেওয়ার পর একটা দাগ দেব, যে এখানে সমান চিহ্ন দেওয়ার পর একটা দাগ দেবো এর জন্য যে দেখো এখানে কত আছে, 1, এই জন্য আমরা এখানে লিখবো 1, আর এই পার্সেন্ট মানে আমরা নিচে লিখবো কত, হরে লিখবো 100। প্রিয় শিক্ষার্থীরা, অনুরূপভাবে যদি এখানে দেওয়া থাকে 67%, যদি দেওয়া থাকে 15%, যদি দেওয়া থাকে 40%, তাহলে এই সমানের মাঝখান বরাবর দাগ, সমান মাঝখান বরাবর দাগ, সমান মাঝখান বরাবর দাগ। এখানে যে সংখ্যাটা থাকবে 67, আমরা এখানে এটা লিখবো উপরে, আর এই পার্সেন্ট মানে কত, 100 নিচে। এখানে 15 লিখবো আমরা উপরে, পার্সেন্ট মানে কত, 100 আমাদের নিচে। এখানে 40 লিখবো আমরা উপরে, এখানে আমাদের পার্সেন্ট কত হবে, পার্সেন্ট মানে নিচে হবে 100। প্রিয় শিক্ষার্থীরা, সে শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, এই যে আমি লিখেছি এখানে যে শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো অবশ্যই, যে এটাকে শতকরাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়, এটা অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ক্ষেত্রে তোমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো যে শতকরাকে সাধারণ ভগ্নাংশে যেহেতু প্রকাশ করলাম, এখানে আমরা আরেকটা জিনিস যোগ করে নিব, যে সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ। সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ। দেখো কিভাবে সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ। আমরা এই ভগ্নাংশটাকে ছোট করা যাচ্ছে না, এই ভগ্নাংশটাকেও ছোট করা যাচ্ছে না, কেননা একটা বিজোড় একটা জোড়, আর বিজোড় জোড় থাকলেও যদি কাটাকাটি করা যায় তাহলে সেটাকে আমরা কি করতে পারবো, ছোট করতে পারবো। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। আমি আগে ক্লাস নিয়েছি তোমাদেরকে যে লঘিষ্ঠ মানে কি, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এই সংখ্যাটাকে 2 দ্বারা কাটা যায়, এটাকে কাটা যায় না, এটাকে 5 দ্বারা কাটা যায়, এটাকে কাটা যায় না, এটাকে 4 দিয়ে কাটা যায়, এটাকে কাটা যায় না। তাহলে এই দুইটা আমরা লঘিষ্ঠ করতে পারছি না, এই দুইটা লঘিষ্ঠ করতে পারছি না। এই দুইটা দেখো, এটাকে যদি আমরা 5 দ্বারা কাটি, 3 5 15, এটাকে 5 দ্বারা কাটলে 4 5 20, তাহলে এটাকে লঘিষ্ঠ করলে আমাদের উত্তর কত চলে আসবে, 20 ভাগের 3 ভাগ। আবার এটাকে এটা দেখো যে এটাকে যদি আমরা 20 দ্বারা কাটি,
20 20, 20 দুগুণা 40, এটাকে 20 দ্বারা কাটলে 5 20 100। তাহলে এটা হচ্ছে আমাদের 5, এখানে হচ্ছে আমাদের কত 2। প্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের প্রথম অপশনটা হচ্ছে যে শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। আমরা এরকম শতকরার অঙ্ক দেওয়া থাকলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ, মানে কেটে যদি ছোট করা যায় তাহলে আমরা সেটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে সাধারণ ভগ্নাংশ থাকলে সেগুলাকে কিভাবে শতকরা প্রকাশ করতে হয়। এটা ছিল আমাদের 1 নম্বর অপশন। এবার আমরা দেখাবো 2 নম্বর, যে সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ। সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ। সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ, যেমন ধরো বইয়ের মধ্যে দেওয়া আছে 1 নাম্বার, 2 নাম্বার দেওয়া আছে, 3 নাম্বার দেওয়া আছে, এরকম 4 নাম্বার এখানে আরেকটা দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে থাকবে যে শতকরায় প্রকাশ করতে গেলে, সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে অবশ্যই হর আমাদের 100 লাগবে। সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে অবশ্যই হর আমাদের 100 বানাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এই অঙ্কে আমাদের দেখো কত দেওয়া আছে, নিচে 100 দেওয়া আছে, তাহলে উপরে যে সংখ্যাটা থাকবে 36, এটা আমরা লিখে দিচ্ছি। আর এই শতকরা মানে কত, 100 মানে হচ্ছে আমাদের কত, শতকরা চিহ্নটা বসাই দিতে হবে। এটা হচ্ছে আমাদের হর যদি 100 দেওয়া থাকে সেই ক্ষেত্রে এই নিয়মটা করতে হবে। এই ক্ষেত্রে দেখো এখানে আমাদের হর দেওয়া আছে 50, উপরে আছে কত 27, তাহলে নিচেরটাকে আমাদের টার্গেট হলো নিচেরটাকে আমাদের 100 বানাতে হবে। তাহলে 50কে কত দ্বারা গুণ করলে আমাদের 100 হতে পারে, দেখো 50কে 50, 50 দেবো না 100, অর্থাৎ 50কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে উপরেও আমাদের 2 দ্বারা গুণ করা লাগবে, তাহলে নিচে হবে আমাদের 100, আর এখানে হবে 7 দুগুণা 14, 4 হাতা মোড়া 1, 2 দুগুণা 4 আর 1 5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখব 54, আর এই 100-র পরিবর্তে আমরা দেব কত পার্সেন্ট। আশা করি বুঝতে পেরেছ। এরপর যে পরের অঙ্কটা দেখো, নিচে আছে 20, উপরে আছে কত 26, তাহলে আমাদের টার্গেটই হচ্ছে নিচেরটাকে 100 বানানো। তাহলে 20কে কত দ্বারা গুণ করলে আমাদের 100 হতে পারে, তোমরা 20 করে নামাতাও যদি বলতে না পারো 20কে গুণ করবে, 20কে 20, 20 দুগুণা 40, 3 20 60, 4 20 80, 5 20 100। তাহলে আমরা এটাকে 5 দ্বারা গুণ করব, তাহলে আমরা উপরেও 5 দ্বারা গুণ করব, এখানে 5 দ্বারা গুণ করলে আমরা নিচে লিখব 100, আর এখানে 5 6 30 শূন্য হাতা মার 3, 5 দুগুণা 10 আর 3 13, তাহলে এখানে আমাদের কত আসলো উপরে 130, আর এই 100-র পরিবর্তে আমরা দেব কত পার্সেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা বুঝতে পেরেছো। সর্বশেষ যেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশকে শতকরা প্রকাশ, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 10কে 100 বানাতে হবে, তাহলে 10 10 100, তাহলে উপরে 3 দ্বারা গুণ 10 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা এখানে লিখব 3 10 30, আর এখানে লিখব আমরা 100, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 30, আর এই 100-র পরিবর্তে কত হবে পার্সেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 নম্বর অপশনটা হলো সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ। কিভাবে আমাদের সাধারণ ভগ্নাংশ দেওয়া থাকলে সেগুলোকে আমরা শতকরায় প্রকাশ করব, এটা ছিল আমাদের 2 নম্বর অপশন। আর আমাদের 1 নম্বর অপশনে ছিল যে সাধারণ ভগ্নাংশকে শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ। এই পর্যায়ে আমাদের 3 নম্বর যে অপশনটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হলো যে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। এটা যদিও তোমাদের বইয়ে দেওয়া নেই, তারপর আমি তোমাদেরকে শেখাবো যে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তোমাদের শেখানোর জন্য এটা আমি লিখবো, তোমরা খুব ভালো করে দেখবে। তিন নাম্বার হলো দশমিক ভগ্নাংশকে
দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ। দশমিক ভগ্নাংশ শতকরায় প্রকাশ। আর এখানে আমরা আরেকটা লিখব যে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ প্রকাশ। সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা যে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। ধরেন এখানে এরকম একটা ভগ্নাংশের অঙ্ক দেওয়া থাকলো, এখানে ধরো আরেকটা দেওয়া থাকলো যে 0.003, এখানে ধরো আরেকটা দেওয়া থাকলো আমাদের 0.003। এরকম যদি দেওয়া থাকে যে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ এবং শতকরায় প্রকাশ। দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ এবং শতকরায় প্রকাশ। এবং শতকরায় প্রকাশ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই ভগ্নাংশটা আমরা দেখতে পাচ্ছি দশমিক ভগ্নাংশ, এই ভগ্নাংশটা আমরা দেখতে পাচ্ছি দশমিক ভগ্নাংশ, এই ভগ্নাংশটা আমরা দেখতে পাচ্ছি দশমিক ভগ্নাংশ। তো আমাদের প্রথম কাজ হলো এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে উপরে 3 আছে, 3ই থাকবে, আর নিচে এই দশমিকের কারণে চলে আসবে আমাদের একটা 1, আর একটা সংখ্যার কারণে একটা 0 চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো, তাহলে উপরে যে দশমিকের পরে 0-র কোনো দাম থাকে না, 3 লিখবা, আর এই দশমিকের কারণে 1, আর দুইটা সংখ্যার কারণে দুইটা 0। প্রিয় শিক্ষার্থীরা এখানে যেটা একটু লিখতে হবে সেটা হলো যে এখানে আমরা লিখতে পারি 0. আচ্ছা, দুইটাই থাক। তাহলে দেখো, এই দুইটাই আমি তোমাদেরকে একে দেখাচ্ছি যে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। এই যে আমরা এটাকে সাধারণ ভগ্নাংশ বানালাম, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ বানালাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এই পর্যন্ত আমাদের একটা উত্তর পেয়ে গেলাম, এই পর্যন্ত যে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। এবার শতকরায় প্রকাশ। দেখো, এটাকে যদি শতকরায় প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের নিচের 100 বানাতে হবে। তাহলে নিচে যদি আমরা 100 বানাতে চাই, 10কে 10 দ্বারা গুণ করলে 100 হবে, 3কে 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে আসবে 3 × 10 = 30, আর এখানে আসবে 10 × 10 = 100। এখানে আমাদের সমান হবে কত পার্সেন্ট? 30%। দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ এবং সম্ভব হলে শতকরায় প্রকাশ। এই ক্ষেত্রে এটা দেখো যে এই পর্যন্ত সাধারণ ভগ্নাংশ আমাদের হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই, উপরে আমাদের 3 আছে, 3 লিখব, আর এই 100 এর পরিবর্তে আমরা কত লিখব? পার্সেন্ট লিখে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ। যে একটা সাধারণ ভগ্নাংশ দেওয়া থাকলো, সেটাকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশকে কিভাবে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, 67, আর আমরা যদি নিচে লিখি 100, আর আমরা নিচে লিখলাম কত? 100। এটাকে আমরা কিভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব? এটা তো সাধারণ ভগ্নাংশ, আমরা দেখতেই পাচ্ছি যে এটা আমাদের একটা সাধারণ ভগ্নাংশ। তো এই সাধারণ ভগ্নাংশকে আমরা কিভাবে শতকরায় প্রকাশ করব সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। খেয়াল করো, এখানে 100 দ্বারা 67কে ভাগ করতে হবে। তো এটা আমরা এভাবে ভাগ করেও বের করতে পারি যে 100 দ্বারা এটা 67কে ভাগ করব, এটা ভাগ করে বের করতে পারি। আর এটার আরেকটা সহজ নিয়ম আছে, যেটা তুমি শুধু মাত্র 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড একটু দেখবে, তাহলেই তোমার এই ভাগ করাটা সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে দেখো যে কিভাবে আমরা এই ভাগটা করব। দেখো, এখানে আমাদের উপরে 2টা সংখ্যা আছে, নিচে 3টা সংখ্যা। তাহলে এই 1 এর জন্য আমরা দশমিক বসাবো, 1 এর জন্য আমরা দিয়ে দিব একটা দশমিক, 1 এর জন্য আমরা দশমিক দিব। আর এই সংখ্যার জন্য দিব আমরা কত? এই 0-র জন্য আমরা লিখব 6, আর এই 0-র জন্য আমরা লিখব কত? 7। অর্থাৎ
0.67। এটাকে যদি আমরা ভাগ করি, দেখো 67 100 বড়, 67 ছোট যায় না, তাহলে দশমিক বসবে, দশমিকের কারণে শূন্য চলে আসবে। এখন যাবে 6 বার, 600 থাকবে কত 70, 70 এর মধ্যে ভাগ যায় না, এই দশমিকের কারণে আবার শূন্য চলে আসবে। এবার যাবে 7 বার, 700 শূন্য। তাহলে আমাদের কত চলে আসলো, যে আমরা এটাকে এইভাবে ভাগ করতে পারি, এটাকে আমরা ভাগ করে দিয়েও করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, যে আমাদের প্রথমে যেটা ছিল যে শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, পরবর্তী ছিল যে সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ, এরপর আমাদের অপশন ছিল যে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ এবং শতকরায় প্রকাশ, সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটা যদি তোমরা বুঝে থাকো এবং ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর নতুন নতুন ভিডিও পেতে, ভালো ভালো ক্লাস পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবে। আর কোনো অঙ্ক না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।